আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে হাবিব ভাই এবং ফারুক ভাই যৌথভাবে এখানে একটি মরিচ ক্ষেত চাষ করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন লোক কাজ করতেছে, কারণ এই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলা, দুয়ারাবাজার সদর ইউনিয়ন, মুরাদপুর গ্রাম। এই গ্রামে আমার মনে হয় পাকিস্তান আমলের পর থেকে এই প্রথম যদি বলা যায় যে মরিচ চাষ সেটা আপনি করছেন, যে আবাদ করছেন, যে এই উদ্যোগটা আপনি কিভাবে হইলেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিত বলেন। আমরা ওই যে এটা মাটি খাল ছিল আগে, ডেজার্ট দিয়ে ভরাট করার পরে তখন আমরা এই জায়গাটা যাতে খালি থাকে না এর জন্য এই একটা উদ্যোগ নিয়ে মরিচ চাষ করছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের পাশেই কৃষি অফিস এবং কৃষি অফিসার ওনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যে আমরা এখানে একটু ক্ষেত করছি, আপনারা আসেন একটু পরামর্শ দেন আমাদেরকে, আমাদের গাছগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করবো। ওরা গেলেই বলে আসবে, কিন্তু ওরা আসে নাই। এবং সুপারভাইজার আছে না এই খয়ার সাহেব, ওনার সাথে একটু আগে আমি যোগাযোগ করছি, বললেই বলে আমি ওইখানে আছি, ওইখানে চাই আসতেছি, কিন্তু একদিনও ওরা এসে এখানে দেখে না বা কোনো পরামর্শ আমাদেরকে দেয় না। আমরা এটা খুব দুঃখ প্রকাশ করলাম। আমাদের সদর ওনারা অফিস ঢুকতে গিয়া উনি যে দিকে ঢুকে ওই দিকটা রাস্তায় আমার এখান থেকে কতটুকু দূর হইব ওনার অফিসটা? 200 ফিট 200 ফিট 200 ফিট 200-250 ফিট দূরত্ব হয়েছে আপনার জমিটা। এইখানে যদি উনি আইসা না দেখতে পারে তাহলে পুরা ইউনিয়ন এবং উপজেলা থানা কিভাবে উনি দেখবে? অবশ্যই দেখে না। এবং আমাদের পাশে মাসিমপুর আমাদের প্রায় 6 কেয়ারের মতো গোলাপ ভাই, হ্যাঁ, উনার এখানে একটা দিনে এরা যায় না, ওদের কিভাবে যে ওনারা এটা অফিস করে, এটা আপনারা একটু সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা করেন। আমি যে তথ্যগুলো বলছি একটুকু অসত্য না, এবং আমি বারবারই ওদের সাথে যোগাযোগ করছি। আমার প্রতিটা চারা, একটা চারা 6 টাকা করে এই কিনতে হয়েছে। আমার এখানে আছে 2200 চারা। কতটুকু জায়গা আপনি এখানে আবাদ করছেন? প্রায় 1 কেয়ার প্লাস। আলু ক্ষেত আছে এখানে, আলু ক্ষেত আছে দুটো একসাথে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে যে বিস্তারিত বর্ণনাগুলো শুনলাম, আসলে কিন্তু আমাদের দুঃখজনক, কারণ কৃষি অফিসার সরকার দিচ্ছে আমাদের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। এই দুই ভাই কিন্তু তারা যৌথভাবে এই জায়গাটা এখানে কাঁচামরিচ আবাদ করছে, আলু পাশাপাশি। ওই যে আমি যদি একটু দেখাই, এদিকটা কিন্তু আবার আলুও রয়েছে। তো এই জায়গাটা কিন্তু একটি বলা যায় যে সোনার মরিচ। কারণ কি জানেননি, কারণ এই মরিচ গাছ কিন্তু বর্ষাকালেও থাকবে, এই গাছ কিন্তু মারা যাবে না, কারণ এখানে কিন্তু পানি উঠে না। বর্ষা পানি উঠে যাক, এখানে বর্ষায় পানি যেহেতু উঠে না, তাহলে কিন্তু এই গাছ কিন্তু বর্ষায় থাকবে। এগুলা সম্ভবত বিন্দু মরিচ না, বিন্দু মরিচ কিন্তু বর্ষায় থাকে আমরা জানি সাধারণত, কারণ এই মরিচ কিন্তু আগামী এমন দিন পর্যন্ত থাকবো আপনাদের। যাই হোক, আপনাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা যথাসাধ্য এই মরিচ গাছের প্রতি চেষ্টা করবেন, গাছগুলা পরিযত্ন করবেন। সবাই ভালো থাকবেন। আর দেশবাসী আপনারা সবাই একটু দোয়া করবেন ভাইদের জন্য, ভাইরা নতুন কিছু করতে হয়েছেন। আসসালামু আলাইকুম।